আমি আজকে বিরিয়ানি করব। তার জন্য এই যে বিরিয়ানির চাল আমি 1 কেজি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এই যে জল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে 1.5 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি, এই যে এরকম পিস সব 1.5 কেজি মতন নিয়ে নিয়েছি। আর মশলা দেবো আমি এইখানে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প নিয়েছি, জিরের গুঁড়ো অল্প নিয়েছি, লবণ স্বাদ মতন দেবেন। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এটা হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের মধ্যে। আর এই যে বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো অল্প করে, এখন দিয়ে দেবো। এই এটা গরম মশলা দিলাম, এটা গরম মশলা দিলাম। আর এই যে বিরিয়ানি মশলা, এখন এটা আমি একটু অল্প করে দিয়ে দেবো, দিয়ে আমি সব ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আর এই ভিনিগার একটু দেবো, বোতলে অল্পটুকু আছে আমি এতেই দিয়ে দেবো, যেটুকু আছে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি এই ঢাকাতে রেখে দেবো আর কিছুক্ষণ। বন্ধুরা এই পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, পেস্তা বানিয়ে নিয়েছি। আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আলু আর ডিম সিদ্ধ করেছিলাম। তার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি আলু এই ভেজে তুলে নিয়েছি, এবার সেই তেলে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি এই চিকেনগুলো দিয়ে দেবো সব। এই চিকেনগুলো আমি সব দিয়ে দেবো। এবার আমি সিদ্ধ করতে বসে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি এই আদা রসুন বাটা এই উপর থেকে আমি দিয়ে দিলাম। বন্ধুরা এদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই 2টো তেজপাতা দিয়ে দিই। আর এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এই যে লবণ দিয়ে দিলাম 2 চামচ মতন। আর এই জল গরম হয়ে গেছে, আমি এবার চালগুলো দিয়ে দেবো। চালগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা আমার এই ভাতটা ফুটে উঠেছে, এখন হয়নি সম্পূর্ণ। আর এই মাংসটাই সিদ্ধ হচ্ছে, একটু বাকি আছে। বন্ধুরা আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, আমি নামিয়ে নেবো। দমে দিলে ভাতটা ঠিকঠাক হয়ে যাবে। বন্ধুরা আমি এই কেওড়া চাল নিয়ে নিচ্ছি এই বাটিতে। আর এই গোলাপ জল, আর এই মিঠে হাতের এই যে। আর এই যে বিরিয়ানির ফ্লেভার, এইটা আমি পুরোটা দিয়ে দেবো। এ তো অল্প একটুখানি করেই থাকে। ইয়েলো ফুড কালার একটুখানি দিয়ে দেবো আমি, দেখতে ভালো হচ্ছে না। এই জলটা আমি এবার এই যে এই গামলিতেই বসাবো। এই গামলিটাই নিয়ে নিলাম, যেহেতু অতটা ভাত মাংস আলু ধরবে না, ওই জন্য আমি এই গামলিতেই বসাবো। বন্ধুরা আমি প্রথমে মাংসগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা এই যে আমি মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে গামলির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো আমি।
বন্ধুরা এই আলুগুলো আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, এবার ভাতগুলো দিয়ে বন্ধুরা এর মধ্যে আমি একটু আগে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো একটু, তারপরে এই ভাতগুলো আমি দিয়ে দেবো। এই ভাতগুলো এইভাবে আমি সাজিয়ে দিয়ে দেবো। বন্ধুরা এই একটা ভাতের লেয়ার দিয়ে দিয়েছি, এই যে পেস্তা ভেজে রেখেছিলাম, এবার এই উপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো নিয়ে। বন্ধু আমার ছড়ানো হয়ে গেছে, এবারে আমি এই যে গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতো, ফ্লেভার সবগুলো রেখেছিলাম, এবারে একটু দিয়ে দেবো। এবার একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরার উপর থেকে এই যে আমি আমুল দুধ একটু ছড়িয়ে দেবো। এবারে বাকি ভাতটা আমি দিয়ে দেবো। বন্ধুরা আমার ভাতটা লেয়ার হয়ে গেছে দ্বিতীয়বার, এবারে পেস্তাগুলো আমি ছড়িয়ে দেবো। এবারে জলটা আমি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। এই যে আমুল দুধ উপর থেকে একটু ছড়িয়ে দেবো, আর এই উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আমার এই সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এই ঢাকনিটা দিয়ে সিল করে এক দমে দিয়ে রাখবো। বন্ধুরা আমার এই বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেড়ে খাবো, দেখাবো সেটা। এই দেখুন বন্ধুরা, তাও কত সুন্দর কালার এসছে। কি সুন্দর কালার এসছে।